এরা প্রকৃত অর্থেই একটি শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিতভাবে পায়, সেই লক্ষ্যেই আমরা দীর্ঘদিন ধরে কাজ করে চলেছি। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অতীত ইতিহাস দেখবেন এবং আমরা সবসময় অতীতের সাথে বর্তমানের সমন্বয় করেই কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের রাজনৈতিক গতিবিধি নির্ধারণ করি এবং তা বাস্তবায়নে আমরা কাজ করে চলেছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা একটি ঘটনার প্রেক্ষিতে, যে ঘটনার উদ্ভব হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা, সেই ঘটনা কিভাবে আমাদের প্রশাসনিক উপায়ে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সমাধান করা যায় তার নিমিত্তে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আমরা একটি স্মারকলিপি প্রদান করেছিলাম গত 26 এপ্রিল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম এবং তারই প্রেক্ষিতে আজকে আমরা মাননীয় ভিসি মহোদয়ের সাথে আজকে সাক্ষাৎ করেছি। উনি আমাদের আশ্বস্ত করেছেন এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরপেক্ষ তদন্তের সাপেক্ষে এবং নিরপেক্ষ একটি সমাধানের সাপেক্ষে আমরা ভিসি মহোদয়কে বলেছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। একই সাথে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতে বর্তমান যে নিয়োগকৃত প্রশাসনটি রয়েছে সেই প্রশাসনটি যাতে শিক্ষার্থী বান্ধব কাজে উৎসাহিত হয় এবং শিক্ষার্থী বান্ধব কাজকে প্রাধান্য দিয়েই তাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভিসি মহোদয়কে বলে এসেছি আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমি বিশ্বাস করি যেহেতু 5 আগস্ট পরবর্তী সময়ে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়েছিল, সেই সময়ে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল মব সংস্কৃতির একটি আতুরঘর। সেই প্রেক্ষাপট, সেই পরিবেশ পরিস্থিতিকে ফেস করে কিন্তু আমরা আজকের এই অবস্থায় দাঁড়িয়েছি। গত 12ই ফেব্রুয়ারি একটি ভোট হয়েছে যেখানে জনগণ প্রত্যক্ষভাবে তাদের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচিত করেছে এবং তারই প্রেক্ষিতে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান বলে আমরা বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, এজন্য আমরা বিশ্বাস করতে চাই সারা বাংলাদেশে যেমন জনমানুষের গণতান্ত্রিক পন্থা জয়যুক্ত হয়েছে, বিশ্ববিদ্যালয়েও আমরা মনে করি গণতান্ত্রিক পরিবেশ জয়যুক্ত হয়েছে। আমরা আমাদের